হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে পবিত্রা রূপিণী একাদশী নিয়ে আলোচনা করব। এই একাদশীর মাহাত্ম্য খুব সুন্দর। শাস্ত্রে এর অনেক সুন্দর সুন্দর শিক্ষামূলক কথা আছে। তা সেই জন্যে আমি আপনাদের কাছে বলবো এই পবিত্রা রূপিণী একাদশী সম্বন্ধে। এই একাদশী আপনারা কবে করবেন? 16ই আগস্ট শুক্রবার, 31শে শ্রাবণ। মনে থাকবে, 31শে শ্রাবণ, 16ই আগস্ট শুক্রবার এই একাদশী পালন করবেন। আর ওই দিনই ঝুলন যাত্রা আরম্ভ। আপনারা আমার ঝুলন যাত্রা ক্লাস শুনেছেন। আর এই ঝুলন যাত্রা যেমন আনন্দের সঙ্গে করবেন, সেই রকম একাদশী তিথিটাও খুব আনন্দের সঙ্গে পালন করবেন। বুঝেছেন? আপনাদের কাছে একটি কথা না বললেও নয়, আগেই বলে দিই যে এই পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য বলার আগে আমি অনুরোধ করব যে আপনাদের কাছে আমার অনেক ক্লাস পাঠাবার চেষ্টা করছি, কিন্তু ক্লাস পৌঁছাচ্ছে না। সেই জন্য আমিও খুব দুঃখিত। একজন হোয়াটসঅ্যাপে খুব দক্ষ, বলে আপনার 25,000 হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর দুটো ফোনে, আর অনেক দিনের পুরানো নম্বর আছে, সেই জন্য সবার কাছে যাচ্ছে না। ও আপনার অফিসের যে নেট, সেই নেটও কাজ করছে না। সব থেকে ভালো যদি ওনারা আপনার নাম দিয়ে নম্বরটা সেভ করে রাখে আর সাবস্ক্রাইব করে রাখে, তাহলে খুব সহজে পৌঁছে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমি ক্লাসের আরম্ভের আগে এটি বলবো, অনুরোধ করব। যদি ক্লাস পেতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ইতিমধ্যে একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, বাড়িতে শুধু সমস্যা সমস্যা সমস্যা। আমি তাকে একটা ছোট্ট কথা বলেছিলাম যে আপনি এমন একজনের নাম বলুন যার কোনো সমস্যা নেই। সে পাখি থেকে, দেবতা থেকে, মানুষ থেকে, মন্ত্রী থেকে, আপনার বাড়ির আত্মীয় স্বজন থেকে কোনো একজনের বলুন যে তার সমস্যা নেই, বলুন। আর মাতাজি বলছেন না আপু আছে। আমি সেইটা বলুন। কেউ সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করে, কেউ সমস্যাগুলো নিয়ে কষ্ট পায়, অন্যজনকে বলে বেড়ায়, কিন্তু সে জানে না এই সমস্যাগুলো আসে আমারই পূর্বজন্মের কর্মের ফলে। আর এই পূর্বজন্মের কর্মফলকে কিভাবে খণ্ডন করা যায়, তার জন্যই এই একাদশী ব্রত, ঝুলন যাত্রা, বলরাম পূর্ণিমা, রাখি পূর্ণিমা, এইসব অনুষ্ঠানগুলোর মাধ্যমে ওই সকল সমস্যাগুলোকে সমাধান করা যায়। আজকের যে একাদশী নিয়ে আমি আপনাদের কাছে বই দেখে দেখে সুন্দরভাবে বলবো। কারণ কি, বই দেখে বললে কি হবে, একটা লাইন বলবো, আপনাদেরকে ব্যাখ্যা করে দেবো। তাহলে বুঝতে পারবেন যে বাবা, সমস্যা শুধু আমার নেই, রাজা হলেও সমস্যা, প্রজা হলেও সমস্যা, মন্ত্রী হলেও সমস্যা, সাধু হলেও সমস্যা। বুঝেছেন? সাধু সেই সমস্যাগুলোর সমাধানের উপায় জানে, যেগুলো আসবে কিভাবে সহ্য করতে হবে। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে বলছেন মাত্রা স্পর্শাস্তু কন্তে শীতোষ্ণ সুখ দুঃখ, এগুলো সহ্য করতে হবে। শীত গ্রীষ্ম ঋতুর মতো এগুলো সহ্য করতেই হবে। তাই এই একাদশী ব্রতে মাহাত্ম্য শ্রবণ করার পর আপনি বুঝতে পারবেন যে এই জগতে প্রতিটি কার্যকলাপ আমারই কর্মফল অনুসারে হচ্ছে। যদিও প্রাকৃতিক পরিবেশ কিছুটা আপনাকে প্রভাব বিস্তার করে ফেলে,
কিন্তু আমারই কর্মের ফলে আমি সেগুলো পাই, আর সেগুলো সমাধানের জন্য সাধুর কাছে যাওয়া উচিত। বুঝেছেন? সেই জন্যে আমি আনন্দ সহকারে হাসি মুখে আপনাদেরকে বলবো যে এই জগতে প্রতিজনের সমস্যা আছে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ সেগুলোকে খুব সুন্দরভাবে অতিক্রম করতে পারে, কেউ পারে না। সেই পন্থাটাই এই একাদশী মাহাত্ম্যে আজকে বিশেষ করে যে ক্লাস, সেই ক্লাসে খুব সুন্দরভাবে বলছি। ঠিক আছে? এখন তো খুশি, তখন মাতাজি এত আনন্দ পেয়েছে। হ্যাঁ, তাই এই সমস্যা যখন আসবে, একটা ছোট্ট কথা বলে দিই, ঠিক আছে? এগুলো মনে রাখলে ভালো, যে যখন সমস্যা আসবে জানতে হবে এটা আমার পূর্বজন্মের কর্মফল। 2 নম্বর হচ্ছে ভগবান আমাকে ভালোবাসে বলে এই সমস্যা দেওয়ার মাধ্যমে আমাকে আরো ভক্তিতে শরীর দৃঢ় করতে চায়। হ্যাঁ, আরো সুন্দরভাবে আমি যাতে ভক্তিতে কারো উপরে রাগ না করে যাতে ভক্তিটাকে আরো দৃঢ় করি, সেই জন্য করতে চায়। আর তৃতীয়ত হচ্ছে ভগবান এই বিপদ দেওয়ার মাধ্যমে আমাকে বড় বিপদ ছিল ছোট বিপদ দিয়ে আমাকে সংশোধন করতে চাইছে। মানে ভগবান আজ পর্যন্ত কারো অমঙ্গল করেনি, আর করবে না। আপনারও করেনি, আমারও করেনি, আর করবে না। ভগবান সব সময়ের জন্য মঙ্গল করেন, কিন্তু আমরা বুঝতে পারি না বলে ভগবানকে দোষারোপ করি। হ্যাঁ, আর যদি বুঝতে পারি তখন মনে করি ভগবানের একটা বিশেষ কৃপা। বুঝে যাবেন? তাহলে আর কোনো অসুবিধা নেই। তাই আমরা এখন আনন্দ সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ করব। আপনাদের কাছে যাদের কাছে এই একাদশীর মাহাত্ম্য বই আছে, ওটা খুলুন। 39 পাতায় পবিত্রা রূপিণী একাদশী। ঠিক আছে? জীবনটা সবসময়ের জন্য আনন্দে কাটাবার চেষ্টা করুন। এই জগৎটা দুঃখময়, দুঃখ আসবেই। ভগবান তো বড় করে বোর্ডে লিখে দিয়েছে, দুঃখারায়াম শাশ্বতম, দুঃখের জগৎ। আর এই শরীরটা একটু ভালো করে চিন্তা করবেন, এই শরীরটা একটা যন্ত্র। এই যন্ত্র মানে যন্ত্রণা দেওয়ার জন্য এই শরীরটা। হ্যাঁ, সে শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, হ্যাঁ, যে কোনো ভাবে সমস্যা দেবে। এখন যৌবন আছে বুঝতে পারছি না, কিন্তু বয়সকালে বা কোনো কোনো বিপদে আমাদের সমস্যা দেবেই। এরকম কিছু কিছু সুন্দর সুন্দর কথা যদি আমি জেনে রাখি তাহলে আমারই মঙ্গল। হ্যাঁ, বুঝেছেন? কথাগুলো খুব সুন্দর, ছোট হলেও খুব চিন্তার বিষয় আছে। হ্যাঁ, বুঝেছেন? খুব সুন্দর চিন্তার বিষয়। সেই জন্য আমাদের এগুলো নিয়ে খুব বেশি যদি আমি চিন্তা করি তাহলে আমাকে খুব দুঃখ পেতে হবে। যদি ভগবানের উপরে ছেড়ে দিই যে প্রভু আপনি তো সর্বমঙ্গলময়, আপনি তো সকলের মঙ্গল করেন, আমার তো আপনি কখনো অমঙ্গল করতে পারেন না, কারণ আপনার নাম একটা অদোষদর্শী প্রভু, আপনি কারো দোষ দেখেন না। তাহলে আমার মধ্যে অনেক দোষ থাকলেও আপনি দেখবেন না, তাই আমারও আপনি নিশ্চয়ই মঙ্গল করবেন। একটা ভক্তের যেমন মঙ্গল করেন আমারও করবেন, কিন্তু ভক্ত শরণাগত হয়েছে, আমি পাচ্ছি না, তাই আমাকে সেই শক্তি দেন যাতে আমার যে কোনো বিপদ আসুক আপনার চরণে আমি শরণাগত হয়ে আপনাকে বলবো, আর অন্য কাক্ষই বলবো না। তখন ভগবান খুব খুশি হবে। হ্যাঁ, দেখুন না পরীক্ষা করে, অসুবিধা কি আছে? তাই না? ভগবানকে বলতে অসুবিধা আছে? অন্য কাকে বললে নিন্দা করবে, এ করবে। ভগবানের কাছে মনে মনে বলুন, ভগবান মনে আপনার অন্তরে কথা সব জানেন। ভগবান অন্তরে আছে না, জানবে। মনে মনে বলে দেন। যদি ঠাকুরের কাছে একটু জোরে বললে ভালো,
যদি বলেন যে বললে কেউ শুনবে, কেউ আবার খারাপ পাবে। হ্যাঁ, বুঝেছেন? একটা ছোট্ট হাসির কথা বলে এই একাদশী মাহাত্ম্য বলবো, ঠিক আছে? একজন মাতাজি এখন কান্না করে করে ভগবানের কাছে বলে, তখন ওর মেয়ে, হ্যাঁ, আর ওর একটা মেয়ে আছে, আর ওর ঠাকুমা কি দিদিমা যে ও একজন আছে, তারা দেখে দেখে খুব হাসে। দেখ দেখ তোর মা কেমন কান্না করছে, লোক দেখিয়ে দেখিয়ে কান্না করছে। তখন মাতাজি আমাকে ফোন করেছে যে প্রভু, আমি ঠাকুরের কাছে বলতে বলতে একটু কান্না করি, তাতে আমার মেয়ে আর আমার মা, হ্যাঁ, সে শাশুড়ি মা হোক আর নিজের মা হোক জানি না, আমার মা খুব ঠাট্টা করে যে দেখ দেখ, হ্যাঁ, তোর মা কেমন কান্না করছে, হ্যাঁ, আমাদেরকে দেখিয়ে দেখিয়ে। তখন আমি কি বলবো? তখন আমি বললাম, আপনার মেয়েকে আর আপনার মাকে বলবেন যে মা, ভগবানের যে প্রণামী বাক্স আছে না, ওই প্রণামী বাক্সেতে আপনি ভক্তি দিয়ে কয়েকটা টাকা দেন, আর অভক্তি দিয়ে কয়েকটা টাকা দেন। ভক্তি দিয়ে টাকা দিলেও ভগবানের কাজে লাগবে, আর অভক্তি দিয়ে টাকা দিলেও ভগবানের কাজে লাগবে। যেহেতু আমি ওটা ভগবানের বাক্সে ফেলছি, তো ওই ভগবানের সেবাতেই লাগবে। আমি যেহেতু ভগবানের কাছে কান্না করছি, সে আমি ভক্তি দিয়ে কান্না করি, লোক দেখিয়ে কান্না করি, ভগবান সেটা গ্রহণ করবে। বলছে বলতে ওর মা আর ওর মেয়ে বলছে, মা খুব তো ভালো তুমি উত্তর দিচ্ছ, কোথায় পাবো এত সুন্দর উত্তরগুলো? হ্যাঁ, তখন ওর মা হাসছে। তা ভগবান আমাদের সকলকে ভালোবাসেন। তা আজকের এই একাদশীটার খুব মাহাত্ম, খুব মাহাত্ম। অনেক শিক্ষণীয় আছে, বুঝেছেন? আপনার নিজের জীবনে, অপরের জীবনে, আত্মীয় স্বজনের জীবনে, হ্যাঁ, পাড়া প্রতিবেশীর জীবনে আপনি এগুলোকে কাজে লাগাতে পারবেন। তাহলে এখন পাঠ করি, শুনুন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির খুব আনন্দ সহকারে হাসি মুখে প্রশ্ন করছেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কিভাবে পালন করতে পারবো আমরা সহজে, তা সুন্দর করে বলুন। ভগবান মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে এত আনন্দিত হয়েছেন, হয়ে বলছেন, হে মহারাজ, এখন সেই পবিত্র একাদশীর মাহাত্ম্য আমি বর্ণনা করছি। এই একাদশীর নাম পবিত্রা রূপিণী একাদশী। এই একাদশী শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই হে মহারাজ যুধিষ্ঠির, আপনি খুব মন দিয়ে শ্রবণ করুন। তাই আমি আপনাদেরকে বলবো, আমিও আপনাদেরকে পাঠ করব মন দিয়ে, এবং আপনারাও খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন, ঠিক আছে? হ্যাঁ, একজন মাতাজি বলছেন, প্রভু, আপনার ক্লাস যখন শুনি তখন ওই খাটের উপরে একটা বালিশে মোবাইলটাকে রাখি, আর আমরা নিচে বসে আপনার কথাগুলো শুনি। আপনি আমাদের খাটে এসে প্রবচন দেন, আর আমরা নিচে বসে শ্রবণ করি, খুব আনন্দ পাই। আমি বললাম, বাহ, খুব সুন্দর। বলছে তাতে ঘুমও আসে না, অলসতা আসে না, খুব মন দিয়ে শ্রবণ করি। বুঝলেন? তা একবার এইভাবে শ্রবণ করি, পরে অন্য কোনো কাজ করতে করতে শুনি। কিন্তু যখন প্রথমবার শুনবো আপনার ক্লাস, তখন বালিশে মোবাইলটাকে হেলান দিয়ে বড় করে, তারপরে নিচে আমরা মাদুর পেতে, আমি, মা, ছেলে সবাই মিলে বসে একসঙ্গে বসে শ্রবণ করি। আমি বললাম, খুব ভালো। বলছে, জানো, ভাগবত পাঠ আপনি আমার বাড়িতে এসে দিচ্ছেন। আমি বললাম, বাবা, তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন শ্রবণ করুন, খুব সুন্দর কথা। প্রাচীন কালে, অর্থাৎ দ্বাপর যুগের শুরুতেই, হ্যাঁ, মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। হ্যাঁ, দ্বাপর যুগ যখন আরম্ভ হয়, তখন
এক রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে মহিজিৎ। তিনি খুব ধার্মিক রাজা ছিলেন। হ্যাঁ, তাই দুঃখের বিষয় এই যে তার মনে কোনো শান্তি ছিল না। যদিও ধার্মিক রাজা ছিলেন, কখনো কোনো অন্যায় অত্যাচার কিছু করেননি, প্রজাদেরকে খুব সুখ দিতেন, কিন্তু তবু তার মনে শান্তি ছিল না। কেন শান্তি ছিল না? কারণ বুঝতে পারছেন, শান্তি পাওয়াটার উপায় হচ্ছে ভগবতকে কেন্দ্র করে, ভগবানকে কেন্দ্র করে। হ্যাঁ, ভগবানকে কেন্দ্র করে একমাত্র শান্তি পাওয়া যায়। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে আমরা যদি ভগবানকে কেন্দ্র করে সবকিছু করি, তাহলে আমরাও শান্তি পাবো। রাজাও শান্তি পাচ্ছে না। শান্তি পাওয়ার উপায়টা বলছেন, শুনুন ভালো করে। কেননা তিনি ছিলেন অপুত্র, কোনো পুত্র ছিল না। হ্যাঁ, আর এই কলিযুগে পুত্র না হলেও যেমন কষ্ট, পুত্র হলেও আরো কষ্ট। হ্যাঁ, বেশিরভাগ ছেলেরা মোবাইল দেখছে, পাবজি গেম খেলছে। হ্যাঁ, তারপরে তো আর বলছি না, কেন অনেক মা বাবা দুঃখ পাবেন। বিয়ে হওয়ার পরে যা হয় ঘটনা, হ্যাঁ, সেগুলো যা ঘটছে তো বুঝতেই পারছেন। তা সন্তান হলেও দুঃখ, না হলেও দুঃখ। কিন্তু গৃহস্থ মানুষের সন্তান অবশ্যই প্রয়োজন, এটা স্বাভাবিক, শাস্ত্রে আছে। গৃহস্থ ধর্ম গ্রহণ করলে তার একটা সন্তান প্রয়োজন। সে সন্তান ভালো হোক আর খারাপ হোক, একটা সন্তান তার হলে সে খুব খুশি। তাই এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল রাজা, কিন্তু পুত্রের মুখ দর্শনে বঞ্চিত রইলেন। পুত্র আর হলো না। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। সত্যি কথা বলতে কি, রাজা যেভাবে দুঃখ পায়, মানে একজন পুরুষ মানুষ সন্তান না হলে যেভাবে দুঃখ পায়, তার থেকে বেশি দুঃখ পায় তার স্ত্রী। কেন, অপর ছেলের কোলে যখন মায়ের কোলে ছেলে দেখে, তখন তার হৃদয়টা একদম ফেটে যায়। হ্যাঁ, আর অন্য ছেলেকে কোলে নিয়ে আদর করতে গেলে যদি আবার একটু দুঃখ দেয়, তাহলে তো খুবই দুঃখ পায়। সেই জন্য এখানে রাজা খুব দুঃখ পাচ্ছে। হ্যাঁ, রানী তাহলে কত না দুঃখ পাচ্ছে। হ্যাঁ, তাই না? হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি। অন্যায় ভাবে আমি রাজকোষ বৃদ্ধি করিনি। ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। অপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। আমি প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি। রাজার যা যা কর্তব্য সেভাবে করেছে। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। যখন আমরা দুঃখ পাই, হ্যাঁ, সুখ পেলে তো কাকই বলি না। হ্যাঁ, দুঃখ পেলে বুঝতে পারি, সুখ পেলেও অতটা মনে জাগে না, বুঝতে পারি না। তা এই দুঃখ কেন পাচ্ছি, কি কারণে পাচ্ছি, আমার এই বিপদটা কেন হলো, এই নিয়ে একটু চিন্তা করা দরকার, তাহলে উত্তর পাওয়া যায়। বুঝেছেন? আর না হলে আমি যদি মনে করি ও দোষারোপ, ওকে দোষারোপ, এ ভগবান আমাকে এরকম দুঃখ দিচ্ছে মনে করে যদি সবকিছু ভগবানকে দোষারোপ করি বা আত্মীয় স্বজনকে দোষারোপ করি, তাহলে সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, এই সমস্যার সমাধানের জন্য রাজা কি করছেন ভালো করে শুনুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত, রাজার যারা ভক্ত পুরোহিত
ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। দেখতে পেয়েছেন, সমস্যার সমাধানের জন্য কার কাছে যাচ্ছে? সাধুর কাছে যাচ্ছে, মুনি ঋষির কাছে যাচ্ছে। হ্যাঁ, একটা খুব হাসির কথা বলি, বুঝতেছেন, খুব হাসি। আমাদের শ্রীশ্রীমদ রাধানাথ স্বামী গুরু মহারাজ, তিনি বোম্বে খুব শিক্ষিত লোকের কাছে প্রচার করেন। তো একজন শিক্ষিত ব্যক্তি গুরু মহারাজকে প্রশ্ন করছেন যে মহারাজ, জগতে সাধুর কি প্রয়োজন আছে? সাধু কি করে? তখন মহারাজ চুপ করে আছে। তারপরে কিছুক্ষণ বলছে, আপনি কি করেন? বলছে, আমি এক কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করি। বলছে, অ্যাকাউন্টেন্টের কি প্রয়োজন আছে? বলছে, সাধু বাবা আপনি জানেন না, অ্যাকাউন্টেন্ট না থাকলে কোনো হিসাব টিসাব কিচ্ছু হবে না। এই সরকার যে চলছে সব হিসাব নিকাশের মাধ্যমে, একটা বিরাট বড় কারখানা হিসাব নিকাশের মাধ্যমেই চলে, তাই অ্যাকাউন্টেন্টের খুব প্রয়োজন। মহারাজকে আর একটা প্রশ্ন করেছিলেন যে সবাই যদি সাধু হয়ে যায় জগৎ চলবে কি করে? দুটো প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে জগতে সাধুর কি প্রয়োজন, আর দ্বিতীয় প্রশ্ন করেছিলেন সবাই যদি সাধু হয়ে যায় জগৎ চলবে কি করে? তখন গুরু মহারাজ বললেন, আচ্ছা তাহলে অ্যাকাউন্টেন্টের প্রয়োজন আছে? বলছে, হ্যাঁ অবশ্যই আছে। তখন গুরু মহারাজ একটু মুচকে হেসে বলছেন, আচ্ছা সবাই যদি অ্যাকাউন্টেন্ট হয়ে যায় তাহলে জগৎ চলবে কি করে? বলছে, মহারাজ আপনি জানেন না, অ্যাকাউন্টেন্ট পড়তে গেলে অনেক ব্রেন চাই। হ্যাঁ, কমার্সে প্রচুর পড়তে হয়, জ্ঞান লাভ দরকার। হ্যাঁ, তবে একজন অ্যাকাউন্টেন্ট হয়। অ্যাকাউন্টেন্ট সবাই হতে পারে না, প্রচন্ড জ্ঞানের প্রয়োজন। হ্যাঁ, খুব বুদ্ধির প্রয়োজন, তাহলে সবাই হবে না, বোঝেন না। তখন গুরু মহারাজ হাসতে হাসতে দুটো কথা বলেছেন যে দেখুন, সমাজে যেমন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আছে, সমাজে একজন মুচির প্রয়োজন আছে, সমাজে একজনের ঝাড়ুদারের প্রয়োজন আছে, সমাজে একটা মাস্টারের প্রয়োজন আছে, সমাজে পুলিশের প্রয়োজন আছে, সবকিছুর জগতে প্রয়োজন আছে বলে তাদেরকে সেরম অনুযায়ী কাজ দেয়া হয়। ঠিক সেই রকম জগৎকে সুন্দরভাবে চালাতে গেলে যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, ঝাড়ুদারের প্রয়োজন, মুচির প্রয়োজন, উকিলের প্রয়োজন, পুলিশের প্রয়োজন, হ্যাঁ, নেতার প্রয়োজন, ঠিক সেই রকম জগতে প্রকৃত জ্ঞান দেওয়ার জন্য একজন সাধুর প্রয়োজন আছে। অ্যাকাউন্টেন্ট এত আনন্দ পেয়েছে, হ্যাঁ, এই বলছেন আমি মনের অনেক দিনের প্রশ্ন ছিল, তাই আপনি আমার মনের প্রশ্ন সংশয় দূর করে দিলেন। হ্যাঁ, তখন গুরু মহারাজ হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সাধুর কাছে আসতে গেলে নম্র ধীর ভাবে প্রশ্ন করতে হয়, আর সাধু যেটা বলে সেটা শুনতে হয়, তবে তার উত্তর মেলে। তর্ক করলে আর না শুনলে সাধুর কথা কাজ হয় না। তখন উনি সঙ্গে সঙ্গে হাত জোড় করে গুরু মহারাজকে প্রণাম করে বললেন, আপনি আমার আজকে যে অজ্ঞানের যে চোখ ছিল সেটাকে তুলে ফেলে দিয়ে আপনি আমাকে একটা জ্ঞানের চক্ষু দিলেন, তার ফলে আমি সত্যি করে বুঝতে পারছি যে হ্যাঁ, সাধুর প্রয়োজন আছে। তা এই মহিজিৎ রাজা তিনি প্রজাদেরকে বললেন, প্রজারা সমস্যার সমাধানের কাছে ঋষির কাছে গেছে। কোন ঋষির কাছে গেছে তা আমরা শ্রবণ করব। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে মুনি, হ্যাঁ, এক মুনির সন্ধান পেলেন। তিনি দেখলেন খুব দীর্ঘ আয়ু, তার অনেক তার আয়ু, এবং নিরোগ নিরাহারে, হ্যাঁ, ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। আগেকার দিনে সাধুরা শুধু ফল টল খেয়ে, তো এখনকার সাধুরা তো হ্যাঁ অনেক কিছু খায়, ওই জন্য সাধুদেরও খুব রোগ দেখা দিচ্ছে। কিন্তু বাইরের লোকের থেকে অনেক রোগ কম, এটা ঠিক।
বাইরের যে লোকেদের যে রোগ, সেই অনুযায়ী সাধুদের রোগ খুব কম। একজন ডাক্তার নিজে বলছিলেন যে আমার এখানে অনেক সাধু সন্তরা আছে, কিন্তু আমি ফ্রিতে তাদেরকে ওষুধ দিয়ে দিই, কিন্তু খুব কম জন আসে, কেন ওদের অতটা রোগের মধ্যে পড়তে হয় না। স্বাভাবিক, তারা কোনো নেশা করে না, কোনো আমিষ আহার করে না, অবৈধ কাজকর্ম করে না, জুয়া তাসা ফাঁসা খেলে না, হ্যাঁ, সময় মতো ঘুমায়, সময় মতো জাগে, হ্যাঁ, পরচর্চা পরনিন্দা করে না, সেই জন্য তার বলে ওটাই ঠিক। মানে কথাগুলো খুব সুন্দর, শিক্ষণীয় বিষয়। যদিও কথাগুলো খুব ছোট ছোট, কিন্তু একবার শুনলে হবে না, 2-3 বার 4 বার শুনলে তবেই কথাগুলো একটু মাথার মধ্যে ঢুকবে। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস মুনির কাছে গিয়ে পৌঁছেছে, যিনি ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটা লোম পরিত্যক্ত হতো। বুঝেছেন? ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে একটা লোম খসে পড়ে। এক কল্প মানে কি জানেন? এক কল্প মানে সত্য, ত্রেতা, দাপর, কলি যে আয়ু আছে, বুঝেছেন? সেই আয়ুগুলো একটু ভালো করে শুনুন। কলিযুগের আয়ু 4,32,000 বছর, এর ডবল হচ্ছে দাপর যুগ, 8,64,000 বছর। এর উপরে আছে ত্রেতা যুগ, হ্যাঁ, মানে 12,96,000 বছর, হ্যাঁ। আর তারপরে সত্যযুগ, সত্যযুগ আছে 12 আর 4 16, 17,28,000 বছর। মানে এই আয়ুগুলো, মানে কলি যুগের আয়ু, দাপর যুগের আয়ু, ত্রেতা যুগের আয়ু, সত্য যুগের আয়ু, সব যোগ করলে, হ্যাঁ, যা হবে তাকে 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝেছেন? এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চতুর্যুগ 1000 বার ঘুরলে যে সময়টা ব্রহ্মার মাত্র 12 ঘন্টা, আবার 12 ঘন্টা রাত্রি আছে, ওই একদিন দিন রাত্রি, ওটাকে বলছে একটা কল্প। বুঝেছেন? এক কল্প। তা এইরকম ভাবে একটা লোম খসে, আর লোমস মুনি মানে বুঝতে পারছেন তো, লোমে ভর্তি, তাহলে কত বিরাট আয়ু সেই ঋষির কাছে পৌঁছে গেছে। এই কারণে মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবারের সাক্ষাৎ লাভ করলাম। এটা ঠিক, বহু জন্মের বহু সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। হ্যাঁ, বৈষ্ণবের কার্যকলাপ দেখে কখনো নিন্দা করতে নেই। বৈষ্ণবের কার্যকলাপ বিজ্ঞে না বুঝায়। হ্যাঁ, বৈষ্ণবের কার্যকলাপ বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ, কিন্তু তাদেরকে নিন্দা করা উচিত না। তাই বলছেন যে বহু সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবারের সাক্ষাৎ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন, কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। হ্যাঁ, সাধুর কাজই সবসময় আপনার মঙ্গল চিন্তা করা, কি করে মঙ্গল হবে। কিন্তু সাধু যা বলে লোকে শোনে না। বুঝেছেন? একজন আমার কাছে বহুজন এসেছে, সন্তান হয়নি, শান্তি পাচ্ছি না, তারপরে অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, তাদেরকে আমি সুন্দর সুন্দর উপদেশ দিই। উপদেশ দেওয়ার পরে যখনই বলি ভাগবত নেন, হ্যাঁ,
ভাগবতে খুব সুন্দরভাবে মাহাত্ম্য বলছে, হ্যাঁ, এবং শ্লোকে তো খুব সুন্দরভাবে মাহাত্ম্য বলছেন, বলে তাদেরকে শ্লোকটা শুনিয়ে দিই পড়ে, হ্যাঁ, যে উত্থায় প্রণমেদ বৈষিম ভাগবতম নর ধন পুত্রাং স্ততাদারাং ভক্তিং চ প্রদাদ্যামহম। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে, শুধুমাত্র ভাগবতকে দর্শন করে, দাঁড়িয়ে থেকে প্রণাম করে, ভাগবতকে দেখে আর প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমার ভক্তি প্রদান করি। দেখুন, শুধু ভাগবতকে দেখে কেউ হাত জোর করে প্রণামও করে, মাথা ঠেকিয়ে না করে যদি হাত জোর করে প্রণামও করে, তার কি ফল? হ্যাঁ, দর্শনে দাঁড়িয়ে থাকে, প্রণাম করে, তাকে আমি কি দিই? ধন সম্পত্তি দিয়ে দিই, ধন দিই, স্ত্রী দিই, পুত্র দিই, আর আমি আমার ভক্তি প্রদান করি। কত লাভ দেখেছেন? হ্যাঁ, এই ভাগবতের মাহাত্ম্য কত সুন্দর দেখুন। তাহলে ভাগবতের মাহাত্ম্য শুনছেন, কত আনন্দ লাগছে না? হ্যাঁ, যে ব্যক্তি ভাগবতকে শুধু দর্শন করে দাঁড়িয়ে থেকে, প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমার ভক্তি প্রদান করি। যখন লোককে বলে শোনায়, লোক তখন বিশ্বাস করে না। হ্যাঁ, এমনকি এই ভাগবত চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগে, এখানে পিতু মহারাজের ভগবত ধামে গমন, চতুর্থ স্কন্ধ 23 অধ্যায়ে 33 নম্বর শ্লোকে, এটা তো পুত্রদা একাদশীতে পাঠ করে বহু মানুষ ভগবানের ইচ্ছায় সন্তান হয়েছে, অনেকে ধন সম্পত্তি পেয়েছে, সুন্দর স্ত্রী, ছেলে মেয়েরা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তা যখন বলি, কিছু লোক বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। হ্যাঁ, বুঝেছেন? একজন মাতাজিকে বললাম, মাতাজি বলছেন আমার কাছে ভাগবত আছে, আমি ওই বইটা আমার মেয়েকে দিয়ে দেবো। আমি বললাম, মেয়েকে ভাগবতটা সম্পূর্ণ দিতে অসুবিধা কি আছে? টাকা তো মেয়ের জন্য কত খরচা করলেন। বলে, হ্যাঁ বাবা, বহু খরচা করেছি। আমি, বহু খরচা করেছেন, একটা ভাগবত দিতে আপনার, তখন বলছেন আমার ভাগবতটার একটা খণ্ড দিয়ে দেবো, মেয়ে পড়বে। হ্যাঁ, আমি, ভাগবত সম্পূর্ণ রাখা মানে কি? স্বয়ং ভগবানকে রাখা। ভাগবত দ্বাদশ স্কন্ধ নিয়ে ভগবান স্বয়ং এই ভাগবত রূপে বিরাজ করেন। হ্যাঁ, তখন মাতাজি বললেন, ও হ্যাঁ, আমি, স্বাভাবিক, আপনি একটা স্কন্ধ দিবেন, ওকে ভগবান আপনার বাড়িতে পূর্ণরূপে যাচ্ছে। হ্যাঁ, তখন মাতাজি বুঝতে পেরে মেয়েকে একটা ভাগবত দান করলেন। তো এগুলো কি বলছে খালি আপনি শুনুন, ভালো করে শুনুন। ত্রিকিত ইদম আকর্ণ নর নারী অথবা আদৃতা অপ্রজসু প্রজোতম নির্ধন ধনবত্তম। স্ত্রী পুরুষ নির্বিশেষে গভীর শ্রদ্ধা সহকারে পিতু মহারাজের এই কাহিনী শ্রবণ করলে পুত্রহীন বহু পুত্র লাভ করে নির্ধন ব্যক্তি ধনী শ্রেষ্ঠ হবেন। আমি বলছি না, ভাগবতম স্বয়ং বলছেন তার মাহাত্ম্যে। পিতু মহারাজের কাহিনী এত মাহাত্ম্য আছে, বুঝেছেন? তার শাস্ত্রের কথাগুলো আমাদের একটু বিশ্বাস সহকারে যারা করছে তাদের সন্তান হচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? একজন মাতাজি এটা তার বৌমাকে দিয়েছে। হ্যাঁ, আর জামাই মাঝে খালি একটুখানি অনুবাদটা শোনে, আর মেয়ে খুব সুন্দরভাবে পড়ে। আর বলেছিলাম অঙ্কুরিত একটু ছোলা খাবেন, খেয়ে আধা ঘন্টা কিছু খাবেন না, তারপরে এবার ভাত ডাল খেয়ে যা পারেন খেতে পারেন পেট ভরে। তা খেয়েছে, বোধহয় 1.5 বছর এর মাথায় বাচ্চা হয়েছে। হ্যাঁ, বুঝেছেন?
আমাকে ফোন করে বলছেন যে সাধু বাবা, আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমি তাই নাকি? বলছে হ্যাঁ, এতদিন বাদে লক্ষ্মী এলো, তাই খুব আনন্দ। হ্যাঁ, কি বলবো, বৌমার সন্তান হয়েছে, মেয়ে। নাম রেখেছি নারায়ণী। আমি বললাম বাহ, খুব ভালো। হ্যাঁ, আমি নারায়ণীকে রেখেছেন, নারায়ণী লক্ষ্মী দেবীর একটা নাম, নারায়ণের সেবা করুন। তার মাতাজি বললেন যে আমি 51টা গীতা দিয়েছেন, দান করেছেন, বুঝেছেন? তার স্বাভাবিক আনন্দে ভরে গেছে তার মন। অনেক মানুষের হয়েছে। সেই জন্য সাধুর কথা শুনলে ভালো। যদি পড়তে না পারবেন, শুধু দাঁড়িয়ে প্রণাম করলে, এখানে কি বলছে, উত্তায় পূর্ণ মেধজ বই শ্রীমদ ভাগবতম নর ধন পুত্রং তথা দারাং ভক্তিং চ প্রদদামহম। যে ব্যক্তি ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে থেকে, হাত জোর করে দাঁড়িয়ে খালি প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র, আমার ভক্তি প্রদান করি। ভগবান নিজে বলছেন, কারণ ভগবান আর ভাগবত অভিন্ন। সেই জন্য সাধুর কথা শুনলে ভালো। আর এখন তো সব থেকে আনন্দের বিষয় কি, ভাগবত পূর্ণিমা আসছে না, ভাদ্র পূর্ণিমা। এই ভাদ্র পূর্ণিমাতে যদি কেউ ভাগবত দান করে, আমি তো দান করার জন্য সব থেকে বলি কি, আপনার পরিবারকে দান করুন। স্বামীকে দান করুন, স্বামী স্ত্রীকে দান করুন। কেউ মারা গেছে, একটা মাতাজি বলছে, প্রভু আমার স্বামী মারা গেছে 1.5-2 বছর আগে, আমার স্বামীর জন্য আমি কি করতে পারি? আমি আপনার স্বামীর জন্য, আপনি সব থেকে ভালো, আপনার মা আছে, নিজের মা আছে? বলছে হ্যাঁ, আমি নিজের মাকে আপনার স্বামীর মঙ্গলের জন্য একটা ভাগবত দান করব। তাই আমি, হ্যাঁ, স্বামীর নাম গোত্র আমাদেরকে দেবেন, আমরা পূজা দেব। আর স্বামীর মঙ্গলের জন্য যদি আপনি দান করবেন, তাহলে আপনি টাকা দিয়েছেন, আপনি কৃপা পেলেন, আপনার স্বামী কৃপা পেল, এবং আপনার মাকে দান করলেন, মা কৃপা পেল। বুঝেছেন? আপনি মায়ের কাছ থেকে নিয়ে একটা একটা করে পড়বেন, বা আপনার বাড়িতে রাখে মাকে একটা একটা করে পড়তে দেবেন। এই দানের মাহাত্ম্য আছে খুব। সেটাই বলছে, দেখুন আমি একবার ছোট বলে তারপরে ওই পবিত্র রূপিণী একাদশীর পরের অংশটা পড়ছি, একটু খালি মন দিয়ে শুনুন। পৃষ্ঠপদ্মাং পূর্ণমাস্যং হেম সিংহ সমন্বিতম দদাতি য ভাগবতম স্বজাতি পরমাঙ্গতি। কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন। বুঝেছেন? পরম গতি একদম। তা এখানেতে তাৎপর্যে শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন যে সূর্যদেব সিংহ রাশিতে অবস্থান করেন, তখন তাকে দেখতে এমন মনে হয় যে তিনি রাজ সিংহাসনে উন্নীত হয়ে আছেন। এখন আপনি বললেন প্রভু স্বর্ণ সিংহাসন কোথায় পাবো? সোনা একটুখানি, আপনার যে কোনো ঠাকুরের সিংহাসন হোক, যাই হোক, সেখানে একটুখানি সোনা, হাতের আংটি হোক, গলারি হোক, যা রেখে তার উপরে ভাগবতটা রেখে, সেই ভাগবতকে একটা ধূপ ফুল দিয়ে, একটু আরতি করে ওইটা আপনি দান করে দিলেন, ওইটাই স্বর্ণ সিংহাসন। নাহলে কলিযুগে স্বর্ণ সিংহাসন কোথায় পাবে বাবা? আমরা এরকমই করি। ওই সিংহাসনে যে আসে দান করতে, তাকে বলি আপনার কোন সোনা আছে? তখন সেই তার সোনার আংটি বা কিছু থাকলে, নাহলে বলি একটা সোনার কিছু নিয়ে আসবেন, ওই সিংহাসনে দিয়ে দিলাম। বুঝেছেন? আমাদের সিংহাসনে একটু সোনার একটা টুকরা আছে, তা ওর উপরে বসিয়ে দিয়ে, আর ওর সামনে বসিয়ে দিয়ে ওটা দান করে দিই, বা ও আমাদেরকে দান করে অনেক সময়, যে সাধুকে দান করবো, দিতে পারে। এই কত মাহাত্ম্য! এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে তো ভগবানের ইচ্ছে প্রচুর মানুষ এই ভাগবত, মানে একই সঙ্গে 3 জন কৃপা পাবে। আপনি নিজে পড়ুন, কিন্তু আপনি নিজের ছেলেকে দান করুন, নিজের মেয়েকে দান করুন। একটা মাতাজি তো আমাকে এসে বলেই গেল, আমার ছেলের জন্মদিন তো অক্টোবর মাসে, আর ভাদ্র পূর্ণিমা তো সেপ্টেম্বর মাসে পড়েছে, 8ই সেপ্টেম্বর। তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ছেলেকে বলবেন যে আমি ভাগবত দেবো বাবা, আগে থাকতে নিয়ে রাখুন,
কেন ওই সময় পৌঁছাতে পারবে কি না ঠিক নেই, রেখে দেন, আগে রেখে দিয়ে যেদিন ভাদ্র পূর্ণিমা ওই দিনই দেন যদি মনে করেন। নালে অ্যাকচুয়ালি ভাগবতের মাহাত্ম হচ্ছে রাধা অষ্টমীর দিন থেকে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে 7 দিন ভাগবত কথা শুনিয়েছিলেন। বুঝেছেন? ওই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত কথা শেষ হয়েছে। হ্যাঁ, সেই জন্য 7 দিনের মধ্যে আপনি যে কোনো একটা দিন দেন আপনার ছেলেকে বা মেয়েকে, যাকে আপনি দিতে চান। ওই জন্য আগে থাকতে নিয়ে রাখতে হয়। নালে আর এখন তো ভগবান ইচ্ছা প্রচুর সুযোগ দিচ্ছে, আপনি ফোন করলে বুঝতে পারবেন কি সুযোগ দিচ্ছে। বুঝেছেন? আমি তো আপনাদেরকে বই সুযোগ দিচ্ছি তা নয়, তার সঙ্গে এই জগন্নাথের খুব সুন্দর নির্মাল্য দিচ্ছি একটা প্যাকেটে। এরকম প্যাকেট রাখলে অনেক সময় চালে পোকা হচ্ছে বলে একটা প্যাকেটে দিয়ে দিচ্ছি। তারপরে চরণ রাধা মাধবের চন্দন, হ্যাঁ, ও সামান্য একটু পাবেন, চন্দন দিচ্ছি। তারপরে খুব সুন্দর নৃসিংহদেব চরণ তুলসী দিচ্ছি, এগুলো এক্সট্রা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝেছেন? তা কোন কোন মাতাজি আমার এই নৃসিংহ পবিত্র চায়, হ্যাঁ, আদর করে দিতে হয়, উপায় নেই। হ্যাঁ, ঠিক আছে, নেন, এটা গলায় দিয়ে পড়বেন আর পূজা করার সময় পড়বেন, তো অনেকে করে। হ্যাঁ, তারপরে তো আরো কিছু উপহার আছে। হ্যাঁ, বই শিলা প্রভুপাদের জীবনীটা, এই সম্পূর্ণ জীবনী, কেন প্রভুপাদের আবির্ভাব তিথি আছে না, হ্যাঁ, নন্দ মহোৎসবের দিনে, জন্মাষ্টমীর পরের দিন, ওই জন্য প্রভুপাদের জীবনীটা গিফট করি। হ্যাঁ, এটা 180 টাকা দাম। আর এই শ্রীকৃষ্ণ লীলা, এটা 300 টাকা দাম, এটাও গিফট করি। হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই। আপনি যদি বলবেন প্রভু আমি ইনস্টলমেন্টে নেবো, কিভাবে নেবেন, সব ফোনে কথাবার্তা বলবেন, কোনো অসুবিধা নেই, মন খুলে ফোন করতে পারেন। আপনার মনের প্রশ্ন যা আছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ এই লোমস মুনির কাছে কেন গেছে ওরা, বলুন? লোমস মুনির কাছে কেন গেলেন? না সমস্যায় পড়েছিলেন, সমস্যার সমাধানের জন্য গেছেন। নিজেই আগে থেকে গেছেন কি, যখন সমস্যায় পড়লেন, মইজিদ রাজা নিজের রাজার যখন সন্তান হয়নি, সমস্যার সমাধানের জন্য গেছেন। তাই লোমস মুনি কি বলছেন শুনুন, হ্যাঁ, মন দিয়ে শুনুন। লোমস মুনি জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণদেরকে, যে ব্রাহ্মণগণ আপনারা বলুন, খুলে বলুন, কি আপনাদের অভিলাষ, যে কারণে আমার কাছে এসে পৌঁছেছে। তখন ব্রাহ্মণরা মন খুলে লোমস মুনিকে বললেন, কি বললেন? হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মইজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। দেখুন, রাজার দুঃখ, কিন্তু রাজা আসেনি, অন্যজন সেই দুঃখ শ্রবণ করে তার সমাধানের জন্য চেষ্টা করছে। তাই আমাদেরও কাজ অন্য দুঃখ দেখে আমাদেরকে সাহায্য করা। হ্যাঁ, বুঝেছেন? এতে ভগবান খুব খুশি হন। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। মানে লোমস মুনির কাছে এই প্রার্থনা করলেন, যাতে রাজার একটা সুপুত্র লাভ হয়। তাদের কথা শুনে লোমস মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন, মানে পূর্বজন্মের কাহিনী সেই ব্রাহ্মণদেরকে বলছেন, যারা
এসেছেন। হ্যাঁ, কি বলছেন, তাহলে পূর্বজন্ম আছে, বুঝেছেন? সেই জন্য শাস্ত্রে বলে তো, নিজ কর্ম গুণ দোষে যে যে দেহ পাই। আমার কর্ম আর গুণ দোষে আমরা যে যে দেহ পাই। হ্যাঁ, নিজের কর্ম গুণ দোষে, তাই পূর্বজন্ম আছে। অনেকে বলে যা দেখি না, বিশ্বাস করি না। হ্যাঁ, আমি একজন হাসতে হাসতে একজন ব্যক্তিকে বলছিলাম যে আপনার 3 পুত্র, পড়াশোনা একই রকম? বলছে না, ছোটটাকে 3-4টে মাস্টার দিয়েছি, তবু ছোটটা পাস করতে পারে না, আর বড়টাকে মাত্র একটা মাস্টার দিয়েছি, সে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়। হ্যাঁ, স্কুলের মধ্যে ফার্স্ট হয় ও। আমি বললাম কেন? একই তো বাবা মার সন্তান, একজনকে 5টা মাস্টার দিয়েও পাস করতে পারছে না, আর একজনকে একটা মাস্টার দিয়ে ফার্স্ট হয়ে যাচ্ছে, কি কারণ? বলছে জানি না, আমি একই মায়ের দুধ খেয়েছে, একই বাড়িতে থাকে, একই বাবা মার ঔরস জাতের সন্তান, কেন? কর্ম অনুযায়ী। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। হ্যাঁ, তখন ও খুব আনন্দ পেয়েছে। তাই এখানে পূর্বজন্মের কথা বলছেন, হে রাজা, পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। কে? ওই রাজা মইজিদ। দেখুন, বৈশ্য থেকে রাজা হয়ে গেছে, চিন্তা করেছেন? বৈশ্য মানে যে ব্যবসা করে, সোজা কথা। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। কিভাবে করেছে দেখুন, মানে সচেতন জ্ঞানেও ঠিক নয়। হ্যাঁ, ভালো করে শুনুন, এইরকম ভুল আমরা অনেক করে থাকি, খুব মন দিয়ে শুনুন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাতায়াত করেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। মাসটা কি ছিল? জ্যৈষ্ঠ মাস, খুব গরম না? শুক্ল পক্ষের দশমীর দিনে কোথাও যেতে গিয়ে তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েন। হ্যাঁ, গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। সাধারণত যে জায়গা দিয়ে লোকেরা নামে জল খেতে যায়, আর সেই জায়গা দিয়ে সাধারণত গরুরাও জল খায়। অন্য জায়গা দিয়ে যেতে পারে, কিন্তু ওই রাস্তা দিয়ে যায়। ওই রাস্তা দিয়ে গিয়ে একটি গাভী আর একটি বাছুর সেখানে জলপান করছিল। হ্যাঁ, বুঝছেন? সাধারণত গরু যখন জলপান করে একটু জলে নেমে তারপরে জল খায়, কখনো উঁচু জায়গা হলে সেখান থেকে যাতে অসুবিধা না হয় বলে খায়, কখনো একটু জলে নেমেও খায়। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। মানে ওরা জলপান করছিল, ওই ব্যক্তি কি করলেন? বাছুর আর গাভীকে তাড়িয়ে দিলেন, যা 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 বলে, তারপরে তিনি জলে নেমে জলপান করলেন। এই পাপ করার ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। কারণ গাভী আর বাছুরের যে ওরা যথেষ্ট পরিমাণ, যতটা জল ওদের প্রয়োজন ততটা খায়, কিন্তু সেই প্রয়োজন সমাপ্ত হয়নি। মানে অল্প একটু জল খেয়েছে, আরো জল খেতে চাইছিল গাভী বাছুর, অল্প একটু জল খেয়েছে, তাতেই তাড়িয়ে দিয়েছে, যা যা তাড়িয়ে দিয়েছে, তার ফলে পাপ হয়ে গেছে। যদি গাভী বাছুর তারা প্রয়োজন মতো জল খেয়ে আস্তে আস্তে চলে যেত, তারপরেও খেত, তাহলে পাপ হতো না। এরকম তো আমরা অন্যায় অনেক করে থাকি, তাই না? কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে, দেখুন, পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম একজন নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হ্যাঁ, সেই জন্য ভালো স্ত্রী পাওয়া, ভালো পুত্র পাওয়া, ভালো ধন সম্পত্তি পাওয়া, এইসব পূর্বজন্মে লেখা আছে। হ্যাঁ, বুঝেছেন? একজন ব্যক্তি আমাকে হাসতে হাসতে বলছেন, প্রভু, আমি যে শ্বশুর শাশুড়ি একা ছিল, তাদের সম্পত্তি পেয়েছি, এ কি আমার পূর্বজন্মে লেখা ছিল? আমি, হ্যাঁ ছিল। নাহলে অনেকে পাচ্ছে না, আপনি কি করে পেলেন? হ্যাঁ, বলছে প্রচুর ধন সম্পত্তি পেয়ে গেলাম শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমি বললাম ভাগ্য ভালো। সেই জন্য পেয়েছেন আর কি, ও পূর্বজন্মের কর্মফলে।
হে মুনিবার, শাস্ত্রে যা আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয়। প্রারব্ধ আর অপ্রারব্ধ, হ্যাঁ, প্রারব্ধ মানে যেটা ফলভোগ করছে, আর অপ্রারব্ধ মানে যেটা এখনো ফলভোগ করছে না। হ্যাঁ, বুঝেছেন? যেমন আপনি সরকারে অনেক টাকা চুরি করেন, যতক্ষণ ধরা না পড়ছেন ততক্ষণ ওটা কাজ হচ্ছে না, ওগুলো সব জমা থাকছে, অপরাধ। তাই প্রারব্ধ পাপ দূর হয়, আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। হ্যাঁ, লোমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্ল পক্ষের এই যে একাদশীটা আসছে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। হ্যাঁ, লোমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে সেসব কথা শোনালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। যেহেতু রাজা তো, সেখানে প্রজারা সবাই মিলে একসঙ্গে এই একাদশী ব্রত পালন করছে। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। এই পুণ্যের ফল দেওয়া যায়, হ্যাঁ, অন্যজনকে। হ্যাঁ, সেই জন্য আপনি যদি মনে করেন যে আমার বাবা মাকে দিব, কি আমার ছেলে মারা গেছে ছেলেকে দেবো, যাকে ইচ্ছা দিতে পারে, এই পুণ্যের ফল। হ্যাঁ, কিছু তো ক্রিয়া হয়, কিন্তু সব থেকে ভালো ভাগবত দান করলে সব থেকে বেশি কৃপা পাওয়া যায়। আপনি মনে করবেন না যে ভাগবত বিক্রির জন্য বলছি, এটা বাস্তব সত্য। ভাগবত দান করা মানে কি? ভগবানকে দান করা। হ্যাঁ, ভগবান থেকে অভিন্ন না, তার মাধ্যমে খুব ক্রিয়া হয়। আর যদি পড়ে তাহলে তো আরো কৃপা। দান করলে তো একটা কৃপা পাবে, সেই বইটা যদি যাকে দান করেছে সে যদি একটু একটু পড়ে আরো কৃপা পায়, এবং সেই কৃপাটা থেকে যায়, বুঝলেন? তখন ওই যে ব্যক্তিকে দান করেছেন ও পড়লেন না, ওর ছেলে পড়লো, তারও কৃপা পাবেন। ওর ছেলেও পড়লো না, ওর নাতি পড়ছে, এতদিন বাদে সেই কৃপা পাবে। যেহেতু এগুলো আত্মার সঙ্গে সম্পর্কিত, সেই জন্য। এখন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন, উপযুক্ত সময়ে বলিষ্ঠ এবং সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন। এই সকল ব্রত করার ফলে যে পুত্রগুলো হয় ওগুলো ভালো পুত্র হয়, বুঝেছেন? কারণ চিন্তা ভাবনাটা পুরো আলাদা থাকে না, সেই জন্য খুব ভালো পুত্র লাভ হয়। যাদের হয়েছে পুত্র বা কন্যা, খুব ভালো। ভবিষ্যৎ পুরাণে এই কাহিনীটা কোথায় আছে? ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত আছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন, যে পাঠ করে বা শ্রবণ করেন, এই একটা লাভ হলো। আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন, দুজনের ফল শুনুন। তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, বাবা খুব ভালো, এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। হ্যাঁ, তো সেই জন্যে এই একাদশী ব্রতগুলো যদি শ্রদ্ধার সঙ্গে আমরা করি তাহলে আমাদের খুব মঙ্গল হবে। হ্যাঁ, বুঝেছেন? কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। ও আচ্ছা, মাতাজি খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাতাজির প্রশ্ন হচ্ছে যে প্রভু এই বলরাম পূর্ণিমাতে চাতুর্মাসের প্রথম মাস শেষ হচ্ছে, দ্বিতীয় মাসে কি গ্রহণ করব? না, দ্বিতীয় মাসে শাক খাওয়া বন্ধ ছিল, প্রথম মাসে শাক খাবেন আর দই খাওয়াটা বন্ধ করবেন, ঠিক আছে? খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো। আর কারো কোনো কিছু প্রশ্ন? বলুন, মন খুলে বলতে পারেন। প্রভু
ওনার প্রশ্ন হচ্ছে যে প্রভু আমি মাসে যদি 2000-3000 করে টাকা দিই ভাগবত পাবো? আমি হ্যাঁ অবশ্যই পাবেন, ভগবানের ইচ্ছা, অসুবিধা নেই। প্রথমে 3000 যতটা বেশ প্রথমে দেবেন ততটা মঙ্গল, পরের বাড়ি দিতে কষ্ট কম হয়। সেই নিয়ে গুরু মহারাজ বলছিলেন প্রথমে 4000 দিয়ে দিলে বা 4500 দিয়ে দিলে আর 4000 টাকা আস্তে আস্তে দেবে, কারণ ভাগবতম 18টা খণ্ড তো, সেই জন্যে। আর খুব সুন্দর প্রিন্টিং, ওই জন্য দাম আগে তো 9000 ছিল, তাও 500 টাকা দাম কমিয়েছে এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। অনেক সুযোগ দিচ্ছে, ঠিক আছে। ভালো থাকুন। বলুন আপনার প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, মাতাজি প্রশ্ন করছে আমি ভাদ্র পূর্ণিমার সময় যদি মায়াপুর যাই আমার সঙ্গে দেখা পাবেন? আমার সঙ্গে দেখা পাবেন, কিন্তু রুমটা আপনাকে বুকিং করে আসতে হবে। কেন আমরা যে রুম বুকিং নিচ্ছি, ভাদ্র পূর্ণিমাতে ভাগবত সপ্তাহ হবে, 3 দিনের কমসে কম 3 দিন আপনাকে আগে বুকিং করতে হবে। এমনি জেনারেল ভাবে যদি রুমে থাকবেন, তাহলে 501 টাকা এক একজনের, ওটার মধ্যে খাওয়া দাওয়া সব পাবেন। আর যদি বলবেন আমি অ্যাটাচ বাথরুম নেবো, আমার আলাদা পরিবার থাকবো, তাহলে 1050 টাকা লাগবে 3 দিন। 3 দিন মানে এক এক দিনের জন্য, এই এক এক দিনে বলছি, এক এক দিনের ভাড়া। আর 501 টাকাটা ওটা আপনার এক এক দিনের জন্য নয়, একবারই দেবেন, কিন্তু আপনার ঘরে আরো 4 জনকে ঢোকাবে। বুঝেছেন? 4 জন ব্যক্তি আপনার ঘরে, আপনাকে নিয়ে 4 জন এক একটা ঘরে থাকবে। কি হল ঘরে দিল, রুম পাওয়া খুব কঠিন তো, কারণ রাধাষ্টমীর পরে ভাগবত পূর্ণিমা হচ্ছে, এই ভাগবত ক্লাস এ হচ্ছে ভাগবত সপ্তাহ, সেই জন্য রুম পাওয়াটা একটু কঠিন। সব থেকে ভালো আপনারা যদি বলেন আমরা নিজেরা বুকিং করে নেবো, আপনারা চাইবেন আমি নম্বর দিয়ে দেবো, সমস্ত গেস্ট হাউসের নম্বর দিয়ে দেবো, আপনারা সেইভাবে এলে অসুবিধা নেই। প্রসাদ, ক্লাস শুনলে প্রসাদ ফ্রি, ক্লাসের মধ্যে যখনই আপনি প্রবেশ করবেন আপনি প্রসাদের কুপন পেয়ে যাবেন, অসুবিধা নেই। রুমটা আপনি বুকিং করে নেন আপনার মতো, অসুবিধা নেই, ঠিক আছে। এটা আমার আগে বলা উচিত ছিল। ঠিক আছে, ভালো থাকুন, হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে, বলুন। ও আচ্ছা, আপনি অনলাইনে দেখতে পাবেন, অনলাইনে এই ভাগবত সপ্তাহ ক্লাসও দেবে, এবং অনলাইনে যজ্ঞ হবে, যে ভাদ্র পূর্ণিমার দিন যজ্ঞ দেখতে পাবেন। দান করলে আপনি আগে থাকতে দান করতে পারেন। সব থেকে ভালো নিজের আত্মীয় স্বজনের দান করুন, আর কাকে না পেলে তখন আমাকে দিতে পারেন দান, অসুবিধা নেই। কেউ কেউ গুরু মহারাজকে দান দিচ্ছেন, সেগুলো আমরা নিয়ে গুরু মহারাজকে হাতে তুলে দিই, শ্রীশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজের মাধ্যমে দিই, তবে আপনাকে ফটো পাঠিয়ে দেবো, আপনি গুরু মহারাজকে দান দিলে তার ফটো পাবেন, অসুবিধা নেই। সবচেয়ে ভালো ফোনে কথা বলুন, আপনার মনে যা প্রশ্ন ফোনে কথা বললে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে 10টা থেকে 6টার মধ্যে ফোন করলে ভালো। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর মায়াপুর ধামে যদি আসবেন, যে গেট দিয়ে সংকীর্তন ভক্তরা, ব্রহ্মচারী ভক্তরা ঢোকে, ওই গেটের একটু আগে আম গাছগুলো আছে, ওইখানে দেখবেন সংকীর্তন পিচিং অফিস লেখা আছে, গীতা ভাগবত চৈতন্য, ওইখানে আমি বসি 10টা থেকে। বা যদি আপনি কখন আসবেন ফোন করে দিলেন, সেই সময় এসে আপনার মনের কোনো প্রশ্ন যদি জানতে চান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সাহায্য করব, ঠিক আছে। হরে কৃষ্ণ। বলরাম পূর্ণিমা, বলরাম পূর্ণিমা পড়েছে এবারে, ঝুলন শেষ হচ্ছে, আর বলরাম পূর্ণিমা 19শে আগস্ট, 19শে আগস্ট সোমবার পূর্ণিমা,
আর ওই দিন থেকে শাক খাবেন, আর দইটা খাওয়া বন্ধ করবেন। হ্যাঁ, দই খাবেন না। হ্যাঁ, দইয়ের কোনো জিনিসই না খেলে ভালো। হ্যাঁ, শাক খাওয়া শুরু করুন, দই খাওয়া বন্ধ করুন 2য় মাস। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করি। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।